আপনার জমি, ফ্ল্যাট কিংবা সম্পত্তি দখল করে রেখেছেন অন্য কেউ, সেই সম্পত্তি উদ্ধারে থানা, পুলিশ, মামলা মোকদ্দমায় আদালতে কাটে বছরের পর বছর। কেউ বা হয়ে যান নিঃশেষ। অবৈধ দখল প্রতিরোধে তখন কি করবেন, কোথায় যাবেন? সম্প্রতি সংস্কার করে প্রণয়ন করা হয়েছে ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন 2023। আইনজীবীরা বলছেন, নতুন আইন সম্পর্কে ধারণা কম থাকায় সুফল পাচ্ছেন না ভুক্তভোগীরা। বিস্তারিত জানাচ্ছেন মহিউদ্দিন মধু। সিলন ফ্যামিলি ব্লেন্ডের কড়ালিকার আর সতেজ স্বাদের পারফেক্ট ব্লেন্ডে স্বপ্নেরা মেলুক টানা। ফাতেমা শারমিন তার স্বামী যুক্তরাষ্ট্র থেকে স্ত্রীর নামে ফ্ল্যাট কিনেছেন রাজধানীর আফতাবনগরে, কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস, তার ফ্ল্যাটে থাকছেন তারই ভাসুরের পরিবার। ফলে দুই সন্তান নিয়ে ফাতেমাকে থাকতে হচ্ছে মায়ের সাথে মাগুরার গ্রামের বাড়িতে। সালিশ, থানা, পুলিশ সুরাহা হয়নি কোনো কিছুতেই। শেষমেশ নতুন ভূমি আইন মেলায় এসেছেন জেলা প্রশাসক কার্যালয়ে। অনেক মানুষকে নিয়ে এটা সালিশ করছি যাতে তারা আমাদের ফ্ল্যাটটা ছেড়ে দেয়। পুলিশের মাধ্যমে তাদের সঙ্গে কথা বলানো হয়েছে, হুমকি দেয় যে আমার হাজবেন্ড দেশে আসলে তাকে দেখাই দিবে। একটা নতুন আইন নাকি চালু হয়েছে, সেই আইনের আওতায় আমার এই কেসটা। ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন 2023 পাশ হয়েছে 4 মাস আগে। অবাক করা বিষয়, এই দীর্ঘ সময়ে ফাতেমাই প্রথম আইনটি ব্যবহার করেছেন। আইনজীবীরা বলছেন, এই আইনের বলে জবরদখলি সম্পত্তি 3 মাসের মধ্যে ফেরত পেতে পারেন একজন ভুক্তভোগী। যেই পেন্ডিং মামলাগুলো আছে এই সংক্রান্তে 15-20 বছর ধরে ঝুলে আছে, 3 মাসে শেষ হয়ে যাবে। এবং সারা বাংলাদেশে জায়গা জমি সংক্রান্তে মানুষ যে সাফারিংসের শিকার, এবং মানুষ এই আইনের প্রয়োগের ফলে তারা জানবে যে প্রত্যেকটা জেলা প্রশাসকের কার্যালয়ে তারা এই বিষয়ে দরখাস্ত করতে পারবে। আইনের 7 ও 8 ধারায় বলা আছে, যদি কার সম্পত্তি অন্য কেউ দখল করে থাকেন তাহলে জেলা ম্যাজিস্ট্রেট বরাবর আবেদন করবেন ভুক্তভোগী। দরখাস্তে বিস্তারিত তথ্য তুলে সেটি জমা দেবেন জেলা প্রশাসক কার্যালয়ে। জমা দেওয়ার দিন থেকে 3 মাসের মধ্যে সরেজমিনে গিয়ে সমস্যা সমাধান করবেন একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট। নির্দিষ্ট সময়ে সমাধান না হলে বিভাগীয় ব্যবস্থা নেবেন জেলা প্রশাসক। দরখাস্ত পাওয়ার পরে জেলা ম্যাজিস্ট্রেট মহোদয় সংশ্লিষ্ট এলাকায় এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নিয়োগ করবেন। উনি 3 মাসের ভিতরে তদন্ত করে বেদখলকারীকে দখলে দিবেন, যিনি জোর করে দখলে আছেন তাকে উচ্ছেদ করবেন। এই আইনজীবী বলছেন, এরপরও যদি প্রতিকার না মেলে তাহলে সংক্ষুব্ধ ভুক্তভোগী কর্তৃপক্ষের নিষ্ক্রিয়তা চ্যালেঞ্জ করে রিট করতে পারবেন হাইকোর্টে। মহিউদ্দিন মধু, যমুনা নিউজ, ঢাকা।